আজকে আমি পাস্তা রান্না করব, এই জন্য পানি ঢেলে দিলাম, এগুলো সিদ্ধ করব। আর একটু তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে পাস্তাগুলো ঢেলে দিলাম। দেওয়ার পরে যতটুকু রান্না করব ততটুকু দিয়েছি, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তারপরে নুডলস ছিল, নুডলস দিয়ে আমার মেয়ে পাস্তা বানাতে বলছিল, তার জন্য আমি নুডলসগুলো ভেঙে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। পানিটা সুন্দর গরম হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে মনে হচ্ছে ফুটে উঠবে পানিটা। তখন আমি এই যে পানিটা সুন্দর করে ফুটে উঠছে, তখনই আমি এটাকে সুন্দর করে কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আর সয়াবিন তেলটা দেওয়ার কারণে এই নুডলস এবং পাস্তাটা ঝরঝরে হয়। আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে, তখন সেটা নামিয়ে নিয়েছি ঝাঁনিতে করে, পানিটা ফেলে দিয়েছি। আর আবার এই কড়াইটাতে আমি এখন ঢেলে দিলাম দুধ, পরিমাণ মতো দুধ দেওয়ার পরে এখানে একটু ময়দা দিয়ে দিয়েছি, কারণ সাদা সস তৈরি করতে হবে তাই। আর এটা আমি সুন্দর করে অনবরত নাড়তে থাকছি যাতে এটা লেগে না যায়। দুধের মধ্যে ময়দা দেওয়ার পরে এটা লেগে থাকার ভয় থাকে, এই জন্য সবসময় নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আমার সসটা প্রায় তৈরি হয়ে আসছে, তারপরে একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে এই যে গোটা গোটা দেখতে পাচ্ছেন সেটা যেন গলে যায়। এখন আমি আমার ঝাঁনিতে ঝেড়ে নেওয়া পাস্তা এবং নুডলসগুলো সুন্দর করে সাদা সসের সাথে মিলিয়ে নিচ্ছিলাম। মিলিয়ে নেওয়ার পরে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা মিষ্টি যেমন খাবেন তেমনটাই দেবেন। আমার বেবিদের জন্য ঝাল মিষ্টি দুটোই সুন্দর করে একটু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর একটু ঘন হওয়ার কারণে আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখবেন এখন কি পরিমাণ একদম দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার বেবি খুব পছন্দ করেছে, সেই পুরোটাই খেয়ে ফেলেছে, পাশাপাশি আমি একটু খেয়েছি। সত্যি অনেক মজা হয়েছিল। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার পাস্তা রান্নাটা আপনার কাছে কেমন লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।